কিন্তু আজকে দেখেন পৃথিবীর জমিনে পৃথিবীর শুরু থেকে আর আজ অবধি আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরার ক্ষমতা কারোর হলো না। আর সেখানে আমি নাম নিতে চাই না, ওই জঘন্য মানুষের নাম আমি নিতে চাই না, কিন্তু তিনি এমন একটা বেফাস মন্তব্য করে দিলেন নিজে হাইলাইট হওয়ার জন্য, নিজে মানুষের কাছে প্রচারের জন্য, তার পার্টির নেতৃত্বের কাছে, লিডারের কাছে তার জায়গাটা পাকা করার জন্য আজকে ভুলভাল পাগলের মতো বকে যাচ্ছে। কিন্তু আমার ভাইরা সেই পবিত্র আল কোরআন কি বলেছে জানেন? সেই কোরআন বলছে যারা কোরআন বিরোধী কথা বলছে, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন দিয়ে আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে বলেছে, হাবিব আপনি প্রচার করুন, মক্কার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের নয়, সারা বিশ্বের জন্য বিশ্বের মানুষকে বার্তা দিয়ে দেন আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছি ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সাইল যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে কি শুধু বলা আছে যে মুসলমানরা হাত পাতলে তাদের হাতটা ভরিয়ে দেবে? এই কথা বলে তাদের হাতটা রেখে বাদ বাকি সবার হাত ফিরিয়ে দেবে? যিনি বলছেন, যে লিডার বলছে, সেই লিডারকে আমি প্রশ্ন করতে চাই, আপনি একটা কোরআন বলতে গেলে তার শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, কিসের মাধ্যমে কোন আয়াত নাজিল হয়েছে, তার একটা ভূমিকা, তার একটা শানে নজুল, সেটা কিন্তু আল্লাহ পাক নবীর কাছে অ্যাডভান্স জানানো হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এক একটা সূরা নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার নিয়ে বলছি আমরা, কার নিয়ে বলছি, কার নিয়ে আলোচনা করছি? কিন্তু আমার ভাইরা আজকে আমি আপনাদেরকে বলে যাই, বিশ্বাস করুন, যারা বাড়িতে আছেন একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? কথা বলে এ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কথা বলে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? একটু কথা বলবে। আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করাও হবে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করবে, তার লাশটাকে কাফন পরিয়ে দিয়ে খাটিয়ার উপরে রাখা হবে। কিন্তু না না না, যখন তার কবরস্থ দেওয়ার জন্য মানুষগুলো ওই খাটিয়াটা কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যাবে, ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। ও যুবকেরা, ওই কবরের ভিতরে আমাকে আপনাকে আমার দিগকে যেতে হবে। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা শোনো, ওই কবরটা লাশ পর্যন্ত, লাশটা কবর পর্যন্ত যখন যাবে, ওই লাশের পিছন পিছন তিনটে জিনিস যাবে। কটা জিনিস? কটা জিনিস যাবে? তিনটে। আমার কষ্ট না হয়, একটুকুনি বাড়িয়ে টোনটা একটু হালকা করে বাড়িয়ে। আমার ভাই সাহেব এসেছেন, বুঝলেন, একটু বসান। ড্রাইভার সাহেব আমার নিজের ভাইকে একটু বসান, ঘোরাবেন না ভাই, ঠান্ডার সময় এমনি শরীর অসুস্থ, জোর করে নিয়ে এসেছি। আরে তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন না, নারে তাকবীর। আমি আপনি আমরা ইন্তেকাল করব, রাসূল সাহাবাদেরকে বলছেন যে লাশটা কবর পর্যন্ত যাবে, সেই কবর পর্যন্ত সেই লাশের পিছন পিছন কটা জিনিস যাবে? তিনটে জিনিস যাবে। আমাদের বাপ ইন্তেকাল করেছে, তার কবরে তিনটে জিনিস, তার পিছু পিছু গিয়ে
আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন ওই তিনটে জিনিস কি কি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, দুনিয়ার জমিনে আমি আপনি আমরা আমাদের সন্তানের জন্য কত চিন্তা ভাবনা করি। না না না, আপনার সন্তানের জন্য ব্যবসা বাণিজ্য করে আপনার সন্তানের পড়ালেখার যে টেনশন আপনার মাথার উপরে থাকে, আপনি সন্তানের দোয়াই দিয়ে নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, যাকাত ছেড়ে দেন। ও যুবকেরা, শরিয়াত থেকে দূরে সরে যান। আল্লাহ রাসূল বললেও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমার লাশটা যখন কবর পর্যন্ত যাবে, তোমার লাশের পিছন পিছন তোমার ওই সন্তান, তোমার ওই পরিবার, তোমার ওই আত্মীয় পরিজন ওই কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, দ্বিতীয় জিনিস, আল্লাহ পাক যে রিজিক দিচ্ছে, আল্লাহ যে রুজি দিচ্ছে, আল্লাহ যে অর্থ দিচ্ছে, এই অর্থগুলো আমরা যারা একাট্টা করেছি, গচ্ছিত করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, না না না, আলমারির ভিতরে সাজিয়ে রেখেছি। ও যুবকেরা, জমি জায়গা খরিদ করেছি। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, তৃতীয় নম্বর, এই সম্পত্তিগুলো, অর্থের ভান্ডারগুলো তোমার লাশের পিছন পিছন কবর পর্যন্ত চলে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে তিন মুঠো মাটি যখন তোমার বুকে চাপা দেওয়া হবে, না না না, এ যুবকেরা, তোমার কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর, তোমার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর, তোমার কবরটা হয়ে যাবে পোকামাকড়ের ঘর। না না না, তোমার যে সন্তানের জন্য তুমি নামাজ পড়তে পারলে না, শরিয়াতটা ঠিকঠাক ভাবে পালন করতে পারলে না, ওই অন্ধকার কবরে তোমার সন্তান তোমাকে একা রেখে নিজের বাড়িতে চলে আসবে। না না না, দ্বিতীয় নম্বর, যে সম্পত্তির জন্য সারাদিন দোকান খুলে রেখেছ, কানে আজান যায়, আজানের ধ্বনি আসে, কিন্তু নামাজটাকে তোমরা আদায় করো না, রোজা রাখো না, পিতা মাতাকে মুহাব্বত করো না। না না না, ওই সম্পত্তির আশায় তুমি যে সম্পত্তিগুলো একাট্টা করেছিলে, ব্যাংক ব্যালেন্স করেছিলে, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে তোমার সম্পত্তি তোমাকে একা রেখে বাড়ি চলে আসবে, তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু এই যুবকেরা, আজকে জালসার জমিনে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, যারা আলহামদুলিল্লাহ বলছে, যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, এই যুবকেরা যারা নামাজ আদায় করে, রোজা করে, যাকাত দেয়, দান খায়রাত করে, এই সকল কর্মগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। ওই কবরের ভিতরে তুমি সন্তানকে ডাকবে, সন্তান তোমার ডাকে সাড়া দেবে না, অর্থ সম্পত্তি তোমার ডাকে সাড়া দেবে না। না না না, তোমার কবরটা হয়ে যাবে অন্ধকার ঘর, তোমার কবরটা হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর। এ যুবকেরা, আজকে জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক যে আমলটাকে দেবে, এই আমলটাকে আপনার ওই অন্ধকার কবরে আল্লাহ পাক যখন পাঠিয়ে দেবে, আপনার অন্ধকার কবরটা এই আমলের ওসিলায় ওই কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। এজন্য বলুন না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভালো করে বোঝেন, গোড়ার কথা বলছি, আগার কথা এখন শুরু করি। কারণ বাড়ি যখন হয় আগে ভিত দিতে হয়, ঠিক না? ভিত না দিলে কি হয় বলেন তো? পড়ে যায়। এই দেখতে পাচ্ছেন না যারা বাজে বাজে কমেন্ট করছে কোরআন নিয়ে, হ্যাঁ, ওরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, বুঝতে পেরেছেন? কিন্তু ভাইজান, মুসলমান কিন্তু কাউকে ভয় পায় না এক আল্লাহ ছাড়া। কথা ঠিক না ভুল? কারণ ওই কোরআনে
ওই কোরআন পাকের ভিতরে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন, জোরে বলবেন না? তাহলে ভাইজান আপনি চিন্তা করেন, আমার আপনার কবরে কটা জিনিস গেল? তিনটের মধ্যে দুটো চলে আসলো ফেলে, ছেলেও ফেলে চলে আসলো, আত্মীয় পরিজনও ফেলে চলে আসলো, যাদেরকে আমরা আপ্যায়ন করছি ঘরে। দেখেন, আত্মীয়তা বজায় রাখা রাসূলুল্লাহ সুন্নাত, আমি মানছি 100% সুন্নাত। মানুষকে মেহমানদারি করা এটাও সুন্নাত। কিন্তু আজকে দিনে এই জলসাতে আপনারা দীর্ঘ 1 বছর 365 দিনে 1 বছর 364 দিন পরে একটু 2 ঘন্টা রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিয়ত করে যদি এসে বসে যান, আল্লাহ এই বসার জন্য আল্লাহ আপনার তাকদীর পরিবর্তন করে দিতে পারে। কি বাবাজি ঠিক বলছি তো? অনেকেই মনে করে জলসায় গিয়ে কি লাভ হবে, কিচ্ছু তো পাবো না। কারণ এখন কিছু ইউটিউব মুফতি উঠেছে, ওরা আবার ফতোয়া দিচ্ছে এসব জলসা করা নাকি বেদাত। এরা বলছে কবর জিয়ারত বেদাত। আমার বাপ ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমি সেই নিজের বাপ মায়ের কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করব, বলছে সেটাও নাকি বেদাত। আজকে কিছু কথা হয়ে যাক, তাহলে আপনি চিন্তা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কবরের কথা বলতে যে আল্লাহর রাসূল সাহাবাদের মাঝখানে একটা সূরা, আল্লাহর রাসূল একটা আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। জোরে বলুন। তাহলে বাপের সাথে মায়ের সাথে আমাদের যে ব্যবহারটা থাকবে, কেমন হওয়া উচিত, কেমন সম্পর্ক থাকা উচিত, সেটা আল্লাহ এই কোরআনের আয়াতে আমাদের শিক্ষা দিলেন। তারপরে পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। পিতামাতা কার উৎস? কথা বলেন, সন্তানের উৎস। আল্লাহ রাসূল যখন এই আয়াতটা সাহাবাদের মাঝখানে শোনালেন, একজন যুবক সাহাবা হঠাৎ করে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলেন। এই ভালো করে বুঝবেন কথা, এত জোরে চিৎ মেরেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা যুবক, তুমি হঠাৎ করে কেঁদে উঠলে, কি হলো, কি ব্যাপার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কাছে সম্পদ ছিল, ইজ্জত ছিল, সব কিছু ছিল, কিন্তু বাড়িতে বাপ মাকে ঠিকঠাক সময় দিতে পারেনি। ব্যবসায় ব্যস্ত, দোকানে ব্যস্ত, বাণিজ্যে ব্যস্ত, ঠিকঠাক ভাবে মা বাপকে খিদমত করতে পারেনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে, তাদেরকে আমরা কবরস্থ করে দিয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই, আগে বাপ মায়ের ঘর, তারপরে আমার ঘর, আগে বাপ মায়ের রূম, তারপরে আমার রূম। কারণ আমি যখন ক্রস করতাম, জানালা দিয়ে বাপ মাকে একটু দেখতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তখন কিছু মনে হতো না। কিন্তু এখন বাপ মা কবরে আছে, আমি সারাদিন খাটাখাটনি করে যখন এই ঘরের দিকে রওনা দিই, বাপ মায়ের রুমটাকে যখন ক্রস করি, জানালা দিয়ে তাকাই, ওই জায়গাটা খালি দেখতে পাই, মনটা বড় ছটফট করে, মনটা বড় কষ্ট হয় যে মা না খেয়ে আমি মনার জন্য আমার মা তাকিয়ে থাকে, আমার বাপ ওয়েট করে, কিন্তু সেই মা বাপকে যখন পাই না ঘরের মধ্যে, আমি ঠিকঠাক ভাবে ঘুমাতে পারি না, ঘুমাতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় বাপটা যদি থাকতো, মা যদি থাকতো, তাহলে তাদেরকে একটু খিদমত করতে পারতাম। আমি আপনি বাড়িতে শুয়ে আছি, কম্বল গরম করছি, তাই না? একদিন কিন্তু আপনার সন্তানেরাও ঠিক এভাবে জলসা হবে। আপনি যেমন শুয়ে আছেন, আপনার সন্তানগুলোও কিন্তু শুয়ে থাকবে।
কি বলছি বুঝতে পারছেন? একটা যুবক তার বাপের গলায় রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, একটা বট গাছের মাথা পর্যন্ত এসে ছেলেকে বলছে, বাপ বলে কচি দাঁড়াই, থাম, আমি আমার বাপকে এই পর্যন্ত গলায় দড়ি দিয়ে টেনে এই পর্যন্ত এনেছিলাম। ভালো করে বোঝেন কথা না, আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে, এই জোরে বলেন, ধরলে পরে ছাড়ে না, এটা মাথায় রাখবেন। আপনি মনে করছেন জবি হোগা বাদ মে দেখা যায়গা, যা হবে পরে দেখা যাবে, পিকচার আবি বাকি হে। কিন্তু ভাইজান যখন আজরাইল চলে আসবে, বাপ বলার টাইম দেবে না, মা বলার টাইম দেবে না। হে যুবক বিশ্বাস করো, আজকে আমরা মুসলমান যখন শরিয়াত থেকে দূরে সরে যাই, আর কাফের বেঈমান গুলো কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু আজকে যদি আমার যুবকরা মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি দিয়ে রাস্তায় যদি ওপেন ঘুরতো, এই সকল কুকুরগুলো তাদের মুখ দিয়ে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রাসূলুল্লাহর প্রতি কুরুচিকর মন্তব্য কখনো তাদের থেকে বার হতো না। কারণ এখন বর্তমান সময়ে কে মুসলমান আর কে গায়ের কম আমরা লেবাস থেকে বুঝতে পারি না। কথা ঠিক না ভুল? কথা বলে কথা বলে। আজকে দেখুন না, আপনি যান আরব কান্ট্রিতে, যান ছেলেরা সব বড় বড় জুব্বা পরে, বড় বড় পুলিশ অফিসার বুঝলেন, যারা আপনার এয়ারপোর্টে ডিউটি করছে, তারা কিন্তু জুব্বা পরেই ঘোরে। ভালো করে, কিন্তু আমার ভাই আজকে অবস্থা দেখুন, এরা মুখে বলে আল্লাহকে ভয় করি, কিন্তু মুখে অন্তরে বলে আল্লাহকে ভয় করি, অথচ অন্তরে ভয় নয়, এরা মুখে ভয় করে। তাই তো আল্লাহ পাক এক একটা জালিম বাদশাকে পাঠাচ্ছে আমার আপনাকে সাইজ করার জন্য। এখনো ফিরে আসে, এখনো ফিরে আসে, ওই কবরে ঢুকতে হবে। এখন আপনি কম্বল খুঁজছেন, কিন্তু ওই কবরে মাত্র একটু বেড়া, আপনার 3-4টে বাঁশ দিয়ে তোমার বুকের উপরে মাটি চাপা দেওয়া হবে, তখন ওই কবরে তোমাকে একা থাকতে হবে। আর ওই কবরে শান্তি পেতে গেলে, ওই কবরে বাঁচতে গেলে দুটো জিনিস নিয়ে কবরে ঢুকতে হবে, একটা হচ্ছে ঈমান আর দ্বিতীয় হচ্ছে আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুবকেরা, আল্লাহ পাক সবথেকে বড় নিয়ামতের জিনিস যেটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে দুটো জিনিস যাবে তো, ঈমান যাবে, আমল যাবে, ঈমান যাবে, আমল যাবে। কিন্তু যুবক, তার ভিতরে একটা আল্লাহ অলরেডি আমাদেরকে কি দিয়েছেন? কথা বলে, গিফট করে দিয়েছেন। জোরে বলুন। মায়ের পেট থেকে পড়েই আযান শুনেছি, একামতের ধ্বনি শুনেছি, বাপ আস্তে আস্তে যখন বড় হয়েছে হাত ধরে মসজিদে জুম্মার নামাজে গিয়েছি, নামাজ পড়েছি, ঈমানের স্বাদ পেয়ে গেছি। কিন্তু ঈমানটাকে যে মাজা ঘষা করতে হবে, ঈমানটাকে তো মাজা ঘষা করতে হবে। আপনি হাড়িতে রোজ তো ভাত খান, 3 বেলা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3 দিন 3 বেলা খাওয়া হয়। তাহলে 3 বেলা খাওয়াই যখন আপনার ওয়াইফ বা মা রান্না বান্না করে, সেটাকে মাজা ঘষা করে তারপরে তাকের উপরে তুলে রাখে, তো কথা বলে, এই কথা বলে। আর যদি এইভাবে কন্টিনিউ চলে 30 বছর, ও হাঁড়িতে আর কিছু পাওয়া যাবে? এই কথা বলে। তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে, আমরা কেউ 15 বছর 12 বছর বয়স থেকে নামাজ ফরজ। ভালো করে বোঝেন, যদি নামাজ না পড়ে মারতে মারতে অভিভাবকদের আল্লাহর রাসূল ডাইরেক্ট বলছেন যে 7 বছর বয়স থেকে নিজের সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, 12 বছর বয়স নামাজ তার উপরে ফরজ, নামাজ না পড়ে পিটিয়ে নামাজ পড়াবে। এই শুনছেন? তাহলে আপনি চিন্তা করুন, আপনি আপনার জিন্দেগি থেকে 12 বছরের পর থেকে আজ 30 বছর এক ওয়াক্ত মানে শুধু জুম্মার দিনে যায়, সবার সেজে যায় আর সবার আগে পালায়। এই কথা ঠিক না ভুল? এখানকার ছেলেরা খুব ভালো, এরা ওসব দিকে করে না, একেবারে 12টার দিকে আজান দেয়, ঠিক মসজিদের ফাঁস কাতারে চলে যায়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার বাবাজিরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আল্লাহ আপনার ঈমান গিফট করলো, আল্লাহ আপনার ঈমানের ঘরে পাঠালো, ঈমান দিল, কিন্তু সেই ঈমানটাকে আমরা মাজা ঘষা করতে পারছি না। কারণ ইবলিস আমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, ইবলিস আমাদেরকে গ্রাস করে ফেলেছে। কেমন ভাবে?
ইবলিস শয়তান না মানুষকে মাঝখানে আপনাকে এত সুন্দর করে প্যাকিং করে, আপনি সাঁতার জানেন না, এই শুনছেন, সাঁতার জানেন না, কিন্তু আপনাকে এত সুন্দর করে প্যাকিং করে পুকুরে নামিয়ে দেবে, এত সুন্দর করে বলতে 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 একদম মিডিলে নিয়ে যাবে। আর মিডিলে নিয়ে আপনি মনে করছেন যে আমার বন্ধু আছে তো, আমার বন্ধু আছে তো, আমি যাই না, আমার বন্ধু আছে তো, মাঝখানে গিয়ে আপনার হাতটা ছেড়ে দিয়ে আউট হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, আপনি ডুবে কিন্তু মাঝখান থেকে আর কিনারায় আসতে পারবেন না। এটা হচ্ছে ইবলিসের কাজ। যদি বলেন কেন, শুনবেন আপনারা, শুনবেন। আমার ভাগে যে কটা ব্যক্তি এখানে বসে আছেন শেষ পর্যন্ত থাকবেন না উঠে চলে যাবেন? কথা বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ভাই দরুদ শরীফ কি আপনারা ভাইজান এই বলেন না, দরুদ শরীফ জানেন না? জোরে জোরে পড়ছেন না কেন? কি আশ্চর্য! या नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম, ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে তাম, কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা, জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলি। আমার বাবাজিরা ভাইরা, তাহলে ইবলিস শয়তান হাত ধরে টেনে কিনারায় দিবে, কিনারা থেকে টেনে মিডিলে দেবে, ওখান থেকে অদৃশ্য হয়ে যাবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না 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 কাবা শরীফটা তওয়াফ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, এ যুবকেরা, আগেকার কাফেরেরা তারা কাবা শরীফটা তওয়াফ করত, ইহুদিরা কাবা শরীফ তওয়াফ করত, আবু জেল কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফটা তওয়াফ করত। না না না, যেদিন বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করে, আবু জেল কাবা শরীফ তওয়াফ করতে যে বেলাল হুজুরের সামনাসামনি যেই না পড়ে যায়, আবু জেল বেলালকে বলছে, এ বেলাল দাঁড়িয়ে যা। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল, আবু জেল বেলালকে বলতে লাগলেন, এ বেলাল শোনো শোনো, কোন গোলামদের জন্য কাবা শরীফে নয়, কোন দাসদের জন্য কাবা শরীফে নয়, কোন গরিবদের জন্য কাবা শরীফে নয়, না না না, কাবা শরীফটা হলো সম্ভ্রান্ত পরিবারের জন্য, নেতার জন্য, অর্থ ধনী যাদের আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তাদের জন্য কাবা শরীফ। না না না, এ বেলাল তুমি শোনো, তুমি উমাইয়ার দাস, তুমি উমাইয়ার গোলাম। না না না, আমি আবু জেহেল তোমাকে কড়া ভাষায় জানিয়ে দিলাম, আগামী থেকে যদি
এই কাবা বাইতুল্লাহ শরীফে তুমি তওয়াফ করতে আসো, তাহলে আমি আবু জেহেল তোমাকে হত্যা করে দেব, তোমাকে কতল করে দেব। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতে সাহাবা হযরত বেলাল হুজুর যখন আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা বেলাল হুজুরকে যখন এই কথা বললেন, হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন পড়ছিলেন, এই কথাটা আমার রাসূলুল্লাহর কর্ণ গড়ে যায়। আমার রাসূলুল্লাহ এই কথা শুনে হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে সবর দেন, আমার সাহাবা বেলালকেও আপনি সবর দেন। জোরে বলুন, জোরে হবে না ভাই? এখন আল্লাহর রাসূল কেন সবরের দোয়া করলেন? কেন শুরু ইসলামে মুসলমানদের, আমরা জানলাম কোটি কোটি উম্মত, আল্লাহর রাসূলের উম্মত সীমিত ছিল, সীমিত কয়েকজন। ওই জন্য রাসূলুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে সবর দেন। বেলাল এই কষ্টে আল্লাহর রাসূল এত ব্যথা পেলেন। আবু জেহেল যে বেলালকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলতেন তোমাকে কতল করব, আল্লাহর রাসূল খুব ব্যথা পেলেন, কারণ বেলাল খুব কষ্ট করে মেহনত করে মার খেয়েও অপমানিত হয়ে ক্ষুধার্ত থেকেও সে রাসূলুল্লাহর হাতকে ছাড়েনি, তার জীবনের থেকে রাসূলকে মুহাব্বত করেছে। জোরে বলুন, জোরে বলবেন না? বেলালকে কত মার মারা হয়েছে, বেলাল বেহুশ হয়ে গেছে, তাও তার মালিক উমাইয়া করেছে, বেহুশ অবস্থায় তাকে দড়িয়ে দিয়ে এই ঘোড়ার পায়ে রশি বেঁধে দিয়েছে, আর ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, আর বেলাল হুজুর শুধু বাড়ি খাচ্ছে, কোথায়? পাথরে বাড়ি খাচ্ছে। আর যখন হুঁশ ফিরছে তখন বলছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূল জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। কে বলছেন? বিশ্বনবী মুস্তাফা বলছেন। আল্লাহর রাসূল বলছে, হে আমার সাহাবারা তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, আর তোমাদের যদি কিছু চাওয়ার থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, উদ্দেশ্য থাকে, নামাজের পাটিতে আল্লাহর সঙ্গে শেয়ার করো, আল্লাহকে তোমার মনের কথা, অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা আল্লাহর সঙ্গে প্রকাশ করো। জোরে বলুন। তোমরা যদি সত্যিকারে আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, নামাজের পাটিটাকে আঁকড়ে ধরো, তোমার দ্বারাই, আমার দ্বারাই, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। রাসূল যখন এই কথা বলেছিলেন, এই কথা চলে গেছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, যার নাম হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নামাজের পাটিতে বসে আল্লাহকে বলছে, আল্লাহ আমি যেন রাসূলুল্লাহ সাক্ষাৎ করতে পারি, আল্লাহ আমার তো অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, আল্লাহ এই মদিনায় আমি দেখেছি যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করেনি, নবীকে নবী বলে স্বীকার করেনি, আল্লাহ যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাদেরকে দৈনন্দিন আপনি উট, দুম্বা, তাদের অর্থ সম্পত্তি দিন 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 বাড়িয়ে দিচ্ছেন, তা আমি তো দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই, আল্লাহ আমি কি কিছু পাবো না? আপনি কি কিছু আতা করবেন না? আমাকে দেবেন না? ভাইজান বুঝছেন? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া চাইলেন, বিশ্ব নবীকে আমি দেখতে যাই। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুরকে কষ্ট দেবার পরে আল্লাহর রাসূল যখন সবরের দোয়া করলেন, ও যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও,
আমার হাবিবুল্লাহকে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। ও যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, কিন্তু না না না, আমি আপনার পীরের আওলাদ জানিয়ে দিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে যখন মদিনায় যাবে, আমার রাসূল একবার বলেছিল আমি মদিনায় যাব না। আমার আল্লাহ পাক বলেন আমার হাবিব, হে আমার দোস্ত, না না না, আপনি রাজি হয়ে যান, রাজি হয়ে যান। মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া হবে না, মক্কা থেকে মদিনায় যাওয়াটা আপনার জন্য টেম্পোরারি যাওয়া হবে। কিন্তু আমার হাবিবুল্লাহ না 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 না, মক্কাতে আপনি 13টা বছর দিন প্রচার করেছেন, ওই 13টা বছর দিন প্রচার করতে যে মক্কার কাফেরেরা একটা দিনের জন্য আপনাকে ভালো করে ঘুমাতে দেয়নি। না না না, আমি আল্লাহ আপনার কাছে কথা দিলাম, আমি আল্লাহ পাক আপনার কাছে কথা দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, না না না, আপনি যখন মদিনায় চলে যাবেন, মদিনা শরীফের কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক এই মক্কাটাকে বিজয় করে দেব। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আল্লাহ বলছেন আপনি ঘাবড়াচ্ছেন কেন, আপনি যান মক্কায়। 13 বছর আপনাকে 13 বছরে একদিন এক নাইট আপনাকে ঘুমাতে দেয়, আপনি মদিনায় চলে যান। মদিনা কিছুদিনের মধ্যে আমি কি করব, আপনাকে পুরো মক্কাটা হাতে তুলে দেবো। জোরে বলুন, তখন আপনি মালিক হয়ে যাবেন। জোরে বলুন। রাসূলুল্লাহ গেছেন, ভালো করে বুঝবেন। এখন কথা হলো, আল্লাহর রাসূল যখন মদিনার মসজিদে নববীতে দিন প্রচার করছেন, দিন প্রচার করছেন, দিন প্রচার করছেন, বাবাজি এই যারা ইসলাম অর্থাৎ মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলছেন, ভাই যখন কেউ আঙ্গুল তুলে কথা বলে 3টে আঙ্গুল কার দিকে থাকে বলেন তো? কথা বলে তার দিকে থাকে। আপনি যখন কোন আয়াত নিয়ে কথা বলবেন, আগের আয়াত আলোচনা করতে হবে, তাতে কি আছে? যেখানে প্রশ্ন আছে সেখানেই কিন্তু উত্তর আছে, যে আয়াতে প্রশ্ন আছে তার পরের আয়াতে আপনি উত্তর পেয়ে যাবেন। সেখানে যদি না পান, আরো 3টা আয়াত আপনি এগিয়ে যাবেন, আপনি অ্যানসার পেয়ে যাবেন। কারণ পবিত্র কোরআন এমনই একটা কোরআন, এমনই একটা বিধান আল্লাহ দিয়েছেন, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন, জাহান্নামের রাস্তা থেকে তুলে নিয়ে জান্নাতের রাস্তা দেখিয়েছে। জোরে বলবেন। অনেকে কোরআন ভুল ধরতে ধরতে, অনেকে কোরআনে ভুল ধরতে ভুল ধরার জন্য কোরআন গবেষণা করতে করতে একদিন সে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন, এই জোরে বলবেন না। আমার ভাইরা ভালো করে রিডিং করতে পারে না, সে আবার কোরআনের বিরুদ্ধে কথা বলে, শরম লাগে। আরে ইসলাম আমার রাসূলুল্লাহ কখনো জোর জবরদস্তি ভাবে তরোয়ালের ভয় দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে আমার রাসূল কখনো কোনো মানুষকে ইসলামের ভিতরে দাখিল করেননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি তার নমুনা দেখেন, রাসূল যখন আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে রাসূল যখন কদম রাখলেন মক্কা থেকে মদিনায়, ওয়াজ বুঝবেন সারাক্ষণ পুরো শেষ পর্যন্ত থাকবেন তো বুঝবেন, আর যদি মাঝখানে আছেন কিছু বুঝতে পারবেন। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে, একজন যুবক বলতে কেমন, মোটামুটি জ্ঞান বুদ্ধি হয়েছে এরকম একজন যুবক, তার মা ইহুদি বাপও ইহুদি, কিন্তু সেই একজন ইহুদি যুবক সে ওই আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে আল্লাহর রাসূল যখন পদার্পণ করেছেন, আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে। রাসূল যখন আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে থাকেন, ওই যুবকটা যেখানেই থাকুক না কেন একটা টাইমে রাসূলের জায়গায় বসে থাকবে, আর ওই পিছন থেকে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকে। রাসূল কিছুদিন ফলো করছেন, কিন্তু যুবকটাকে কিছু বলছেন। এই শুনছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন লক্ষ্য করার পরে
একদিন রাসূল স্থির করেছেন যুবকটাকে ডাকবেন, কিন্তু রাসূলুল্লাহ ডাকার আগে যুবকটা রাসূলুল্লাহকে ইশারা করে ডাকলেন। জোরে বলুন, এই জোরে বলবেন। আমাদের ভিতরে অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি, আমিত্ব, দেখানদারি প্রচুর ঢুকে গেছে, প্রচুর ঢুকে গেছে। আল্লাহ রাসূলের থেকে শিক্ষা নেন। একটা ইহুদি বালক, বাচ্চা বালক, একটা ইহুদি বালক সে রাসূলকে ইশারা করে ডেকেছে। আল্লাহ রাসূলকে একবার ডেকেছেন, রাসূলুল্লাহ নিজের স্থান পরিবর্তন করে ওই যুবকের কাছে হাজিরা দিয়েছেন। জোরে বলবেন, এই জোরে বলবেন। আর এখন একটা মাত্র সদস্যকে ডাকবেন, বলে তুই এখানে, তুই এখানে আয়, তোর যা ইচ্ছা আছে বল। আমি কিন্তু দেখেন কাউকে ঠকাতে, কাউকে আমি কষ্ট দিতে আসিনি, আমার রাসূলুল্লাহর চরিত্রটাকে বোঝাতে চাইছি। কিন্তু আমার ভাইয়ের রাসূলুল্লাহ যে এসেছেন, রাসূলুল্লাহ থেকে রাসূলুল্লাহ লম্বা, বেশ লম্বা, আর ওই যুবকটা তো খাটো। তা আল্লাহ রাসূলকে মুখের দিকে তাকিয়ে ইশারা করে বলছেন যে আপনার কানটা আমার ঠোঁটের কাছে লাগা। রাসূলুল্লাহ নিজের কানটাকে সেই যুবকের ঠোঁটের কাছে লাগিয়ে দিলেন। যুবকটা কি বলছে, আমি একটা কোরআনে আয়াত পড়েছি, কিন্তু যুবক কিন্তু মুসলমান নয়, ইহুদি ঘরানার ছেলে। ভালো করে বুঝেন, মা ইহুদি, বাপ ইহুদি। বুঝছেন আপনারা? এখন যুবকটা বলছে, শুনেন, যেদিন থেকে আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, ওই দিন থেকে যেদিন আমি আপনাকে দেখেছি, আমার মা ইহুদি, বাপ ইহুদি, আমিও নিজে ইহুদি ভালো, কিন্তু সেদিন থেকে আমার মা বাপের থেকে, আমার নিজের থেকে আমি আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। জোরে বলতো। কিন্তু হ্যাঁ, ছেলেটা বলছে, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু আমার মা বাপকে কষ্ট দিতে পারবো না। রাসূল বলে, তাই নাকি? বলে, জি হ্যাঁ, আমি আমার মা বাপকে কষ্ট দেব না, অর্থাৎ আমি আপনার কাছে আপনার খিদমত করব, আপনার ওযুর পানিটা আমি নিজে হাতে করে আপনার হাতে তুলে দেব। ওযু বানানোর পরে আপনি যে মুছবেন মুখগুলো, তার যে তাওয়াল বা গামছা যা কিছু আছে আমি আপনার হাতে তুলে দেব, আমি আপনাকে খিদমত করব। কিন্তু আমি কিন্তু আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ব না। যদি আমি কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমার মা বাপ কিন্তু কষ্ট পাবে, কারণ আমার মা বাবা আছে ইহুদি। এই শুনছেন, আল্লাহর রাসূলের ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন। আমার রাসূল কিন্তু এই কথা বলেন, এই যা বেরিয়ে যা, এরকম কথা আমার রাসূল বলেন না, তুই আগে কলেমা পড়বি, তারপর আমার সাথে তো সম্পর্ক হবে। রাসূল এটাও বলেন। বাবা আসিফ, কথাগুলো ভালো করে শোন, বুঝতে পারছেন না? ভালো করে শোনো। রাসূলুল্লাহর চরিত্রটা দেখো, ক্যারেক্টারটা দেখো, তার নম্রতা, তার ভদ্রতা, তার হৃদ্রতা, তার হৃদয়ের স্পন্দন। সেই যুবক রাসূলুল্লাহকে বলছেন, না, আমি যদি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হই, আমার মা বাপ কষ্ট পাবে, কিন্তু আমি আমার মা বাবার থেকে আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ রাসূলকে বলছেন যে আমি আপনার খাদিম হতে চাই। রাসূলুল্লাহ বলছেন, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলে, ঠিক আছে, যাও, আমি তোমার এই শর্তগুলো মেনে নিলাম। জোরে বলুন না, সুবহানাল্লাহ। তুমি আজ থেকে আমার খাদিম হয়ে গেলে। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানরা, যে বিলাল হুজুরকে মক্কাতে আবু জেহেল বলল, বেলাল তুই যদি কাবা শরীফ তওয়াফ করিস, তোকে আমরা হত্যা করে দেব, কতল করে দেব। ও যুবকেরা, বেলাল হুজুর আবু জেহেলকে ভয় পেলেন না, আবু লাহাবকে ভয় পেলেন না, না না না, সে আল্লাহকে ভয় করেছে, তার জীবনের থেকে রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে। ও যুবকেরা, আমার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আজকে মদিনাতে আমার বেলাল আযান দেবে। হে যুবকেরা, বেলাল হুজুর যখন আযান দেয়, এই ইহুদি বালকটা আল্লাহর রাসূলের জন্য পানিটাকে এগিয়ে দেয়, ওযুর পানিটাকে এগিয়ে
এগিয়ে দেয়। ও যুবকেরা, আল্লাহর রাসূল ওই বালকের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে 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 হাসে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ছায়া সঙ্গী হিসাবে থাকে। আল্লাহর রাসূল যখন কোনো কাজের দরকার হয় ওই যুবকটাকে হুকুম করে, ওই যুবকটা পালন করে দেয়। ও যুবকেরা, ওই যুবকটা একদিন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল নামাজের জন্য, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর রাসূল মনে মনে চিন্তা করছে, না না না, এই যুবকটা তো শুধু আমার খাদেম, সে তো কলেমা পড়ে নাই, তার মা ইহুদি বাপ ইহুদি। আমি রাসূল যদি মসজিদে নববী শরীফে এমন করে প্রবেশ করি, ওই যুবকটা যদি প্রবেশ করে তাহলে মানুষ বলবে মুহাম্মদ জোর করে মসজিদে নিয়ে গেছে। আমি রাসূলুল্লাহ চিন্তা করলাম, এই বালকটাকে কিছুক্ষণের জন্য আমি হুকুম করি, তোমার মা বাপকে একটু খিদমত করে এসো। ও যখন খিদমত করতে যাবে, খিদমত করার যে সময়, যে গ্যাপটা, ওর মধ্যে আমি রাসূলুল্লাহ নামাজটাকে আদায় করে নেব। জোরে বলবেন না? রাসূলুল্লাহ দেখছেন আমি গেলে তো আমার ঢুকবে, পাঁচটা লোক কি বলবে? বুঝতে পারছেন না? যেতে গেছে এত লোক বসে আছে ঠান্ডার সময়, ওদেরও তো লোক। বাবা যে আমি চা খাচ্ছি কিন্তু জ্বালা আমার গলার জন্য, পারমিশন আছে? পারমিশন আছে? দরুদ পড়েন আল্লাহুম্মা। আমার বাবাজিরা কি মনে করছেন এই পুরো ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দান কিন্তু ভর্তি আছে ভাই? হাসছেন কেন? আরে কিছু আপনারা আছেন আর বাদ বাকি আল্লাহর ফেরেশতারা ভর্তি করে রেখেছেন। জোরে বলবেন, জোরে বলবেন না? আল্লাহর ফেরেশতারা ভর্তি করে রেখেছেন। যদি বলেন হুজুর একটা দলিল দেন, আল্লাহর রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতা সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আল্লাহর কিছু ফেরেশতারা যাদেরকে সাইয়াহিন বলা হয়, ওই ফেরেশতারা এই জান্নাতের বাগানে বিচরণ করে। ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাওয়া। রাসূলুল্লাহর উম্মতরা যখন দোয়া দরুদ পড়ে, ওই দোয়া দরুদ সালামটাকে ক্যাচ করে নিয়ে রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলে, জোরে বলছেন না? আমার সোনার ভাইরা ভালো করে বলে, আল্লাহর রাসূল ওই যুবককে বলছে, বাবা যুবক যাও, আমি এখন মসজিদে নামাজ পড়ব, আমার সাহাবাদেরকে দিয়ে একটু কোরআন হাদিসের কথা আলোচনা করব, তুমি বরঞ্চ তোমার পিতামাতাকে একটু খিদমত করো, যাও। ওই যুবকটা তখন বলছে, না, আমার বাড়িতে যেতে ভালো লাগে না, মা বাপকে খিদমত করতে ভালো লাগে না, আমি আপনার খিদমত করব। জোরে বলেন, জোরে বলেন না ভাই। আল্লাহর রাসূল বলছে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। যুবকটার চোখটা ছলছল করছে, পানি ছলছল বলছে, আপনি চলে যাবেন তো কি হয়েছে, আপনার জুতো মোবারক তো মসজিদে নববীর বাইরে আছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন আমি আপনার জুতো মোবারক আমার বুকে নিয়ে হা করে দেখব, এই জুতো মোবারককে খিদমত করব। জোরে বলবেন, এই জোরে বলবেন না? আল্লাহর রাসূল খুশি ওই যুবকটা জুতো নিয়ে রাসূলুল্লাহ জুতো মোবারক নিয়ে দাঁড়িয়ে আছে। একজন ইহুদি বালক, কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কিছুদিন হয়ে যায়, কিছুদিন পরে আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর ওজুর পানি তুলে দিচ্ছেন। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, ও বাবা বেলাল, কি ব্যাপার বলো তো, তুমি কেন ওজুর পানিটা তুলছো? বলছে, না না না, আল্লাহর রাসূল বলছে ওই যুবকটা কোথায়, ওই ইহুদি বালকটা কোথায়? ও যুবকেরা, বেলাল হুজুরের চোখে পানি। বেলাল হুজুর কাঁদতে কাঁদতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই ইহুদি খাদেমটার মরিজ হয়ে গেছে, শরীরটা অসুস্থ হয়ে গেছে, না না না, সে বিছন শয্যায় শায়িত হয়েছে, সে আর উঠতে পারে না। যে এই কথা বলেছে না, আল্লাহর রাসূল জোরে একটা চিৎকার দিয়ে বলছে, এ বেলাল, নামাজের টাইমটা একটু এগিয়ে দাও।
নামাজের টাইমটা একটু কি পিছিয়ে দাও, পিছিয়ে দাও, কারণ আমার খাদিমকে আমি নিজে দেখতে যাব। জোরে জোরে হবে না? তার মানে এটা আমরা কি বুঝলাম? যারা সত্যিকারের রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, রাসূল তার সাথে সাক্ষাৎ করবে। জোরে আমরা বলি না আল্লাহ স্বয়ং স্বপনে রাসূলুল্লাহ দিদার নসিব করে দেন। তা বাড়ি কম্বল মুড়ে ঘুমালে ঠান্ডার ভয় পেয়ে আপনি রাসূলুল্লাহ দিদার কি করে পাবেন? রুজি রোজগারের বরকত আল্লাহ কিভাবে দেবে? আপনার সন্তানের মেধা শক্তি কিভাবে বাড়াবে আল্লাহ? না আপনি তো আল্লাহকে খুশি করতে পারেননি, আমরা তো আল্লাহকে খুশি করতে পারিনি। আমরা শুধু মিনি মার্কেটটাকে খুশি করছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে গলাত গলাত পিকচার, ভিডিও, এমনকি বাজে বাজে কাজ, পরকিয়া, পরনিন্দা, পরচর্চা, বহাল তবিয়াতে সবকিছু চলছে। কিন্তু এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে কি ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের পরীক্ষা করব। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা বিশ্বাস করো, পৃথিবীর জমিনে মুসলমানদের সঙ্গে যারাই যুদ্ধ করতে এসেছে তারাই কিন্তু পরাস্ত হয়েছে, আর মুসলমান কিন্তু বিজয় হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এই টোটাল পৃথিবীটাকে, টোটাল বিশ্বটাকে, টোটাল কান্ট্রিটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আজকে সেই আল্লাহকে যদি ভয় করতে পারি, আজকে যদি সেই আল্লাহর হাবিবকে নিজের অন্তরের থেকে, জীবনের থেকে বেশি মহব্বত করতে পারি, আর আমাদের চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা, উদ্দেশ্যগুলো নামাজের পার্টিতে যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারি, দুনিয়ার কোন শক্তি মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। তাই তো নাকি কথা বল, এই কথা বল, কথা ঠিক বলছি? এই কথা, এই কথার ভিতরে কোনো গালাত আছে নাকি? বলবেন, দাঁড়িয়ে, কোনো অসুবিধা নেই। আপনার পীরের আওলাদ এসেছে, আপনি আমার ভাই, আর আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, কোনো ব্যাপার না। আপনি চিন্তা করুন, আজকে আলোচনার ভিতরে বহু কিছু ঢুকেছে, কিন্তু আপনাদের মোটিভ, আপনারা যে ভাবে বসে আছে তার উপরেই কিন্তু সবকিছু আলোচনা সাপেক্ষে আসবে। কিন্তু আমার ভাইরা একটুখানি বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি বালক ওই যুবকের বাড়ি গেলেন। তার মা ইহুদি, বাপ ইহুদি। রাসূলুল্লাহ যখন ঘরের দরজায় ঠক ঠক করে আওয়াজ করলেন, তার বাপ খুলে দিলেন। তার বাপ রাসূলকে দেখে ফিদা হয়ে গেলেন। জোরে বলুন, জোরে বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুল ইশারা করে দেখিয়ে দিলেন যে আমার বাচ্চাটা ওই দিকে আছে। আপনার খাদিম, আমার ছেলেটা ওই শুয়ে আছে। আল্লাহ রাসূল গেলেন, ভালো করে বোঝেন, আল্লাহ গিয়ে নিজের হাত মোবারকটা ওই বাচ্চাটার কপালে দিলেন। যেই দিলেন আল্লাহ রাসূল তাড়াতাড়ি হাতটাকে টেনে নিলেন, হাতটাকে কপালে দিলেন, সাথে সাথে হাতটাকে তুলে নিলেন। আল্লাহর রাসূলের সাহাবা বিলাল হুজুর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কপালে হাতটা দিলেন, হাতটা তুলে নিলেন কেন? রাসূলুল্লাহ বলছে, বাবা বিলাল, মৃত্যুর ফেরেশতা অলরেডি সে আগমন করেছে, তার রূহটা অলরেডি কবজ করবে, সেরকম একটা জায়গায় হাত ছবে তার দিকে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওই যুবকটা ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রাসূলও কাঁদছেন। যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিন্তু আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, এখনো বলছি, জোরে বলুন। কিন্তু আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি কাঁদছো? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলছে, আমি কেন কাঁদছি তুমি জানো? বলছে, কেন বলুন? বলে, তুমি তো একটা বালক ছেলে, আমি তো তোমার কাছে কোনোদিন কোনো বিষয়ে জোর জবরদস্তি করেছি?
বলি ইয়া রাসূলুল্লাহ, না, আপনি বরঞ্চ আমাকে ফরমাজ খুব কম করেছেন, আমার কাজ আপনি নিজে করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কখনো আমাকে কোনো জোর জবরদস্তি কোনো কষ্ট দেন। আল্লাহ রাসূল বলছে আমি এজন্য কাঁদছি, তোমার সাথে সম্পর্কটা আমার দুনিয়াতে থাকবে, পরকালে অর্থাৎ আখিরাতে আর থাকবে না। বলে কেন? বলে কারণ হচ্ছে তুমি দুনিয়াতে আমাকে খুশি করেছো, কিন্তু আখিরাতে আমাকে পেতে গেলে তোমাকে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পড়তে হবে। কিন্তু তুমি তো তোমার মা-বাপকে খুশি করার জন্য তুমি পড়ছো না। এই জন্য আমার কষ্ট হয় যে আমার মনে হচ্ছিল যে তুমি আমার খাদেম এখানেও আছো, আখিরাতেও আমার খাদেম হিসেবে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি তাতেও জোর জবরদস্তি করব না। ওই যুবক ছেলেটা তার বাপের দিকে তাকাচ্ছে। এই যে ইমোশনাল যে কথাবার্তাগুলো শুনে তার বাপ বলছে তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? তুমি আমার কথা শুনুনি, তোমার মায়ের কথা শুনুনি, তোমার বাপের কথা শুনুনি, মোহাম্মদ মুস্তাফাকে গোলাম হয়েছো, খাদিম হয়েছো, আমার দিকে তাকাচ্ছ কেন? তোমার যা ইচ্ছা তুমি সেটা করো, আমি বলবো না যে না তুমি কলেমা পড়ো। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, ওই বালকটাও কাঁদে, তার বাপের দিকে তাকিয়ে থাকে, বাপও কাঁদে, সাহাবারাও কাঁদে। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলছে যুবক তুমি জাহান্নামে আছো, তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে তোমার নিয়ত পরিবর্তন করতে হবে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই যুবকটা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি আমার কোনো জোর জবরদস্তি করলেন না, আমি আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় আমি নিজে থেকেই কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলছেন ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার খাদেমটা জাহান্নামে ছিল, তাকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। জোরে বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত যেই রাসূলুল্লাহর কালেমা বলেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বলেছে, আজরাইল জানটা কবজ করে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর রাসূল সাহাবাদেরকে বলছে ছেলেটা ছিল জাহান্নামী, এখন হয়েছে জান্নাতি। জোরে বলেন। এইজন্য তো আমরা দোয়ার সময় কি বলি, আল্লাহ মৃত্যুর সময় যাতে কালেমা নসিব হয়ে যায়। বলি কি বলি না? কথা বলি কি? অনেক কষ্ট হচ্ছে ভাই বলতে, এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে ভাই, সত্যি কথা বলছি। একটুখানি যদি এই টোনটাকে একটু যদি বাড়ান আমার একটু শান্তি হয়, কারণ আমি বহু লং ড্রাইভ এসেছি, বহু রাস্তা গাড়ি চালিয়ে এসেছি, বুঝতে পারছেন না? এসে আমি 2 মিনিট সুযোগ পাই, ডাইরেক্ট স্টেজে চলে এসেছি, বুঝতে পেরেছেন? ওই জন্য মাইক যদি আমার সাপোর্ট করে তাহলে মাইক, আমি মাইকের কন্ট্রোল, আমার কন্ট্রোলের বাইরে মাইক। এখন মাইকের কন্ট্রোলটা যখন আমি করতে পারবো তখন আমার কথা বলতে ভালো লাগবে, বুঝতে পেরেছেন? তাকবীর দিন, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूलल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या
हबीब अल्लाह हाशर में तेरे सिवा कौन करे सफायत हम पुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे नूर वाला आया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत उच्च आवाज একদম ঠিক আছে সুন্দর সাউন্ড কিচ্ছু করবেন গলা বসা আগে ঠান্ডার সময় যত বাড়াবেন তত আমার ভালো হবে अल्लाहुम्मा सल्ली अला मेरे आका का कोई जवाब नहीं मेरे आका का कोई जवाब नहीं उनके रुख सर पर इश्क बहते रहे खाके पातर दुआ देती रहे ताते कुर्बा किए जख्म सहे तेरे उम्मती उम्मती फिर कहते रहे मेरे आका का रोज़ा मदीने में है अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत जोरे जोरे पढ़े बाबा जी जोरे गलार आवाजটা একটু বাড়ান সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা মমতাময়ী আবেদা জাহেদা আমার আম্মা জানো জানেরা মা সম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মহব্বতের সাথে বলেন তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল আম্বিয়া ইমামুল হুদা নুরুন আলা নূর নূরে মুজাসসাম রাসূল আকরাম ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন হাবিবুল লবিব তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি এসআইআর কি নাম বাদ গেছে নাকি আপনার গ্রামের লোকেদের সব কি বাংলাদেশে চলে গেল নাকি হ্যাঁ না ডিটেনশন ক্যাম্পে গিয়েছে এই কথা বলেন এই অবস্থা কেন জলসার এই অবস্থা কেন কারণটা কি হ্যাঁ কেন হচ্ছে না ঠান্ডা 3 দিন ধরে সত্যি 3 দিন ধরে আমাদের কাশ্মীর বলা যাবে না দার্জিলিং হয়ে গেছে বুঝতে পেরেছেন মাশাআল্লাহ আবহাওয়া যাই হোক না কেন আল্লাহ যাতে খুশি আমরা তাতে জোরে বলেন আপনি চুপ করে বসে আছেন বাবাজি আল্লাহ যাতে খুশি আমরা তাতে খুশি এটা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আর জোরে দেন নারে তাকবীর আজকে যারা বাড়িতে বসে আছে আর যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছেন এই দুজনকে যদি আপনি কম্পেয়ার করেন আসমান জমিন ডিফারেন্স কি বুঝলেন আসমান জমিন ডিফারেন্স কারণ হলো আজকে যে জান্নাতের বাগানে বসেছি আমরা
এই প্রখর শীতের মধ্য দিয়ে আমার যুবকদের অক্লান্ত পরিশ্রম আর আপনাদের দান, এত সুন্দর একটা মাহফিল, জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন। আমি জানি এখানে যতটা না লোক আছে, আমার মা বোনদের ওখানে ততটা বেশি আছে। অনেক সময় সামনে একটা দুটো লোক বসে থাকে, কিন্তু পদ্মার অঞ্চলে 800, 500, 600 মা বোনেরা বসে থাকে। বুঝতে পেরেছি? আমরা তাদের দিকে খেয়াল করেও কিছু কথা বলে থাকি। কিন্তু একটা জিনিস মনে করবে, আজকে আমরা মুসলমান ভাগ হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে। আমরা মানুষদেরকে বলার স্পেস দিচ্ছি, জায়গা দিয়ে দিচ্ছি। আমরা যখন মানুষকে বলার জায়গা দিয়েছি, আমরা যখন ইউনিটি ছেড়ে দিয়ে, হাত ছেড়ে দিয়ে আমরা যখন পৃথক হয়ে গেছি, তা মাঝখানে কি হয়েছে বলে, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। আজকে দেখেছে বলতে 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 আল্লাহর রাসূলের উপরে কুরুচিকর মন্তব্য করেছে কাফেররা, মক্কার কাফেররা, মক্কার ইহুদি নাসারারা আল্লাহর রাসূলকে কুরুচিকর মন্তব্য করেছেন। শুধু মন্তব্য করেননি, আল্লাহর রাসূলকে লাঞ্ছিত করেছেন, অপমান করেছেন, আল্লাহর রাসূলকে পাথর ছুঁড়েও মেরেছেন। কিন্তু যারা মেরেছে, আল্লাহর রাসূল যখন কাবা শরীফ আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন পড়ছিল, যে সকল কাফের গুলো বলেছিল মুহাম্মদ যে কোরআন পড়ছে এটা হচ্ছে একটা কবিতা, এটা হচ্ছে একজন গণকের কাজ, এটা হচ্ছে একজন জাদুকরের কাজ, এটা হচ্ছে একজন পাগলের কাজ, এইভাবে বলে মানুষকে বিভ্রান্ত শুরু করেছিল। বিভ্রান্ত যখন দিচ্ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, কিন্তু বিশ্বাস করুন আল্লাহর রাসূল যখন গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করছিল, আবার যে আবু জেহেল রাসূলুল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি বিরোধী করছিল, আল্লাহর কোরআনের প্রতি যে মানুষের কাছে অপপ্রচার চালাচ্ছিল, সেই নুকিয়ে নুকিয়ে এসে কোরআন শ্রবণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজরে বলবেন না। আজকে সেই আবু জেহেল বলছে না, কোরআন কোন কবির লেখা হতে পারে না, কোরআন কোন কবির লেখা হতে পারে না। কোরআন হচ্ছে ওই গ্রন্থ, যে গ্রন্থ পবিত্র আল কোরআন স্বয়ং আল্লাহ নিজেই বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না।